তো ডিউ টেকনোলজি ইউনিট দেখো সিরিয়াল কত, প্রথমে জানা যাক যে সিরিয়াল কত পর্যন্ত টানে। দেখো তোমার মেকে মেকে 500 পর্যন্ত যায় সর্বোচ্চ, ফেকে দেখা যায় 950, আর বেকে দেখা যায় তোমার কত 1200 পর্যন্ত যায় লাস্ট সর্বোচ্চ, ঠিক আছে। 1300 পর্যন্ত যায়, ঠিক আছে। আর সিএসসি, ত্রিপলি, সিভিল এই তিনটেই আছে সাবজেক্ট, টোটাল সিট হচ্ছে 480টি। তো এরপরে সাবজেক্ট চয়েস দিতে হয় তোমাদের, ঠিক আছে। আর আর নিটারে তোমার যারা 1300-র উপরে আছে তারা মনে করা যায় যে তারা নিটারে চান্স পাবে সবাই যারা আছে। আর এবার যেহেতু ডিউ টেকনোলজি ইউনিটের পরীক্ষা সবার শেষে হচ্ছে, ঠিক আছে। তো এটা আর কি তোমার আর হয়তো আরো কম টানবে, ঠিক আছে। আর টিউশনির কথা বলতে গেলে মানে একেবারে কম, টিউশনি পাওয়া যায় না এমনও না, পাওয়া যায় বাট কম। ল্যাব ফ্যাসিলিটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো গভট চান্স পেতে হলে ওই যে 1300 পর্যন্ত সর্বোচ্চ টানে আর কি, এই পর্যন্তই। তো আমার মার্ক কত ছিল? আমার মার্ক ছিল 80, 120-র মধ্যে, ঠিক আছে। আর 200-র মধ্যে ছিল 160, ঠিক আছে। জিপি এর উপর যেহেতু 80 মার্ক থাকে। আর তোমার কি এমনিতে পরীক্ষায় 120 মার্কের, ঠিক আছে। তো আর আসন সংখ্যা তো জানোই 480। খরচ তোমার ওরকম না, তোমার অনেক কম বলা যায় যে শুধু খাবার, হলের কোনো খরচা নেই, শুধু খাবার খরচা। আর তোমার 6 মাসে সেমিস্টার ফি দিতে হয় একটা অ্যামাউন্ট, সেটা আর কি 10,000 টাকার মতো। মাসে তো অনেক কম পড়ে সেই হিসেবে। কত পজিশনে থাকলে চান্স আসবে তা তো বললামই তোমার, হয়তো 1300-এর মধ্যেই আসতে পারে চান্স, ঠিক আছে। তো এর মধ্যে তোমার মেকে, সিএসসি, ত্রিপুলি, সিভিল তিনটেই আছে, ফেকে ও তিনটে আছে, বেকে সিভিলটা সিএসসিটা নেই, বাকিগুলো আছে। তো আমাদের বেকে যেহেতু আরেকটা অলরেডি ডিপার্টমেন্ট চালু হতে যাচ্ছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এটা হয়তো বা ঢাবির আন্ডারে হবে না, ঠিক আছে, এই কারণে নেই। বাট সিএসসি আর তারপরে মেকানিক্যাল প্রস্তাবিত হয়েছে। আর নেভাল নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং অলরেডি আছে, ঠিক আছে, ভবন। তো এই আর কি, ভালো থাকবে সব।